আপনার কক্সবাজারে যাই। যাওয়ার পরে ওইখানেই ঘটনাটা ঘটে। আর ওর সাথে যাওয়ার কারণটা হইতেছিল ও আমাকে ফার্স্টে একটা টিকিট 3 তারিখে, অক্টোবর মাসে 3 তারিখ, গত বছরের অক্টোবর মাসে 3 তারিখে টিকিট করে কক্সে যাওয়ার জন্য। আমি যাইনি, সেটার স্ক্রিনশটও আমি রেখে দিছি। তারপরেও আবার প্ল্যান করে যে যেহেতু আমি 4 বছর ধরে, ও ভাবতেছে 4 বছর ধরেই তোকে বলেও যায় না, তাহলে অন্য প্ল্যান করতে হবে। তো প্ল্যান করলো কি অফিসের ট্যুরের কথা বললো, ওদের অফিসের ট্যুরের কথা বলে আমাকে নিয়ে যায়, কক্সে নিয়ে যায়। ওদের আপনার ওর সাথে থাকে হচ্ছে ওর একটা কলিগ থাকে, আর একটা কলিগের ওয়াইফ থাকে, আর আমি থাকি, ও থাকে, আমরা 4 জন থাকি। আমি আপনার আবদুল্লাহপুরে যাওয়ার পরে দেখি অফিসের বাসটা নাই, অফিসের ট্যুর কথা বলছে, অফিসের বাস নাই। তখন আমার কাছে একটু ঘটকা লাগছে। আমি বলছিলাম অফিসের বাসটা কোথায়, বলতেছে এত মানুষের আপনার ট্যুরে যাইতেছে, বাসে সিট খালি নেই, তার জন্য আমরা কাউন্টারে যাব। এই যে আমার অফিসের কলিগ, আর এটা হচ্ছে তার ওয়াইফ, আর তুই আর আমি। আচ্ছা ঠিক আছে, আমরা 4 জনে পরে কক্সে গেলাম। কক্সে যাওয়ার পরে সকালবেলা আমরা কক্সবাজারে পৌঁছানোর পরে একটা হোটেল রুম নেয়, ওখানে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তখন কয়টা বাজবে, সকালবেলা আর কি, সকাল 7টায় পৌঁছাইছি। ফ্রেশ হয়ে 11টা-12টার দিকে খেয়ে শুয়ে পড়ছি। শোয়ার পরে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি যে হঠাৎ করে দেখি কে যেন আমাকে টাচ করতেছে, আমার ঘুমটা ভেঙে যায়। পরে ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি দেখি যে আমার সাথে রেজা, ভাবি নাই, ভাবির সাথে ঘুমাইছিলাম। আমি ঘুমাইছি, হোটেলে উঠছি, ভাবির সাথে ছিলাম। ওরা 2টা ফ্রেন্ড ছিল একটা রুমে, আমরা ভাবি আর আমি ছিলাম আরেকটা রুমে। এখন হঠাৎ করে দেখি আমার ঘুম ভেঙে যায়, কে যেন টাচ করতেছে। পরে দেখি ভাবি নাই, ভাবি তার হাজব্যান্ডের সাথে কাছে চলে গেছে, আর রেজা আমার কাছে চলে আসছে। তো আমি ওকে আমার কাছে চলে আসছে, আমি অনেকবার ওর সাথে অনেকবার কথা কাটাকাটি হয় যে না এটা ঠিক না, এত দূরে যে আমি আপনার শাউটও করতে পারতেছি না, আমি চিল্লাচিল্লিও করতে পারতেছি না যে আমি কাউকে বলবো। একটা আমার 4 বছরের ফ্রেন্ড আমার সাথে এখন প্রতারণা করতে যাইতেছে, আমি শাউট করতে পারতেছি না। লোক লজ্জায় ভয়ে আমি ওর সাথে জবরদস্তি, ও আমার সাথে জবরদস্তি করতেছে, আমি হস্তাদস্তি করতেছি ওর সাথে, এটা সম্ভব না। তারপরে এক পর্যায়ে আমি হেরেই যাই, আমি হেরে যাই ওর সাথে। শুরু থেকে যদি একটু বলেন আপনার সেই ভালোবাসার মানুষটির সাথে প্রথম পরিচয়ের কথাটা একটু আমরা শুরুতে জানতে চাচ্ছি। আচ্ছা আমি ফার্স্টের থেকে বলবো। আচ্ছা ফার্স্টের থেকে আবার বলবো একটু ফার্স্টে বলবেন, কিন্তু একটু ওনাদেরটা শেষ করি তাহলে। প্রথম ভালোবাসার মানুষের সাথে কিভাবে শুরু হয়েছিল? ফার্স্টে ওর সাথে আমার কফি শপেই দেখা হয়েছিল উত্তরার ভিতরে। উত্তরা থেকে আপনার বন্ধুত্বের রূপ নেয় 4 বছরের। 4 বছরের বন্ধুত্ব রূপ নেওয়ার পরে ও আমার সাথে প্রতারণা শুরু করে। একটা মানুষকে 4 বছর ধরে চিনতেছি জানতেছি, তাকে কেউ আমি একটু বিশ্বাস করতেই পারি। তো ওর সাথে ও বিশ্বাস করার পর ও আমার ফায়দা লুটছে। যেমন ও দেখছে যে আমি প্রচুর পরিমাণের ঘোরাফেরা করতে পছন্দ করি, আমার ভাই ব্রাদারের সাথে ঘোরাফেরা করি, ট্যুরে যাই, এগুলো ফলো করে আমাকে অফার করছে চলো কক্সে যাই। আমার সাথে অনেকবার অফার করছে চলো ট্যুরে যাই। তো ট্যুরে ওর সাথে যেহেতু একা বলে আমি যাই না। আমার ফ্যামিলি বলেন বা আমার ভাই ব্রাদার, আমার ভাই আছে সাথে, ওটা আমার বডিগার্ডই বলতে পারেন, আমার ভাই কখনোই আরেকটা মানুষের সাথে ছাড়বে না। এরকম ওকে বিশ্বাস করে ওর সাথে আমি গত বছরের অক্টোবর মাসে ও আমাকে রেপ করার পর আমি প্রচুর কান্নাকাটি করি। আমার কান্নাকাটি করার পরও আমার হাতে পায়ে ধরে। আমি বলছি এটা যা হয়েছে এটা ভালো হয়নি, আমি ঢাকায় যদি যাই আমি কেস করবো, মামলা করব। আমাকে এটা শোনার পর তাৎক্ষণিক আমাকে বলে যে ঢাকায় তোমার মামলা টামলা করা লাগবে না, আমরা ঢাকায় যেয়ে বিয়ে করব। আমি তখন চিন্তা করতে থাকি, ভাবতে থাকি এটা কি হয়ে গেল, 4টা বছর, তাহলে কি ও আমাকে এইভাবে প্ল্যান করছিল বারবার ঘুরতে নেওয়া যাওয়ার জন্য? আমি যাইনি। এবারকে আসার পরে কি এটা আমি ভুল করে ফেলছি? আসলে আমি ভুল করে ফেলছি। সেদিন আমার যাওয়াটা উচিতই ছিল না, ওর সাথে বিশ্বাস করাটা অ্যাকচুয়ালি উচিত ছিল না। 4 বছর পরে ঘুরতে গিয়েছি, 4 বছর পরে গেছি আমি, 4টা বছর ওর সাথে আমি যাই নাই। শুরুটা আসলে কার মাধ্যমে পরিচিত হয়েছিলেন? আমাদের এলাকার কফি শপে কফি খেতে খেতে, চায়ের দোকানে, একই এলাকা তো, উত্তরায় থাকতো, আমরাও থাকতাম একই এলাকায়। চা খেতে খেতে কথা, এক টেবিলে বসলে একটু কথা হয় না, একটা কথা বললে আরেকজন বলে হ্যাঁ ঠিক বলছেন, এরকম পরিচয় আপনার এলাকার ভিতরে। ওইটাই 4 বছর বন্ধুত্বের রূপ নেয়। 4 বছর আমাকে অনেকবার বলছে ঘুরতে যাওয়ার জন্য, আমি যাইনি। এখন তো আমার ফ্যামিলি সবই জানে,
তারা কি পদক্ষেপ নিয়েছে? ওইটা বলি, ওইটার বলার পরে আমাকে বিয়ের তাৎক্ষণিক আমি মামলা করবো বিধায় তাৎক্ষণিক আমার বিয়ের প্রস্তাব দেয়। তারপরে আমি আপনার ঢাকায় আসি, ঢাকায় আসার পরে ও ওর বাসায় নিয়ে যায় যে তুই তো আমার বাসা চিনোস না, অনেকবার বলছি আমার বাসায় আসার জন্য, ও চেরাকালি থাকে, তো ওর বাসা আমাকে চিনায়, ওই বাসায় আমাকে নিয়ে যায়, আমি বাসায় চলে আসি। আসার পরে 2 দিন পর পর ওর বাসায় আমাকে ডাকে, আমি বলতেছি না এটা না সম্ভব না, করবো আমরা বিয়ে শাদী করি। তারপর ও আমাকে বলতেছে এই বাসাটা চেঞ্জ করতে হইলেও আমাকে 2 মাস আগে জানাইতে হবে। তাহলে আমি জানাই দিই, তুই আমাকে একটু চিন, একটা বুঝ, আমরা একটা বাড়িতে উঠবো, আমরা একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়াই। ও আমাকে বরাবরের মতোই আমাকে চাপ দিয়ে ওর বাসায় নিয়ে যায়, ইমোশনাল ব্ল্যাকমেল বলেন, মানে যাই বলেন। তারপরে আমি এক পর্যায়ে ওর কথায় মায়ে পড়ে বলেন, যাই বলেন, ইমোশনাল হয়ে আমি মানে যেতে বাধ্য হই অলরেডি। তারপর ওখানে যাতায়াত আমার 6 মাস, 6 মাসের ভিতরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে আমি বাচ্চাটা নষ্ট করতে চাইনি। আমি আসলে বাচ্চা খুবই পছন্দ করি, আমি ওই বাচ্চাটা রেখে দিতে চাইছিলাম, ও আমাকে জোর জবরদস্তি করে বাচ্চাটা নষ্ট করায়। নষ্ট করানোর পরে তারপরে মনে করেন আমাকে বাসায় পাঠায় দেয় নষ্ট করার জন্য। আমাকে বলছে যা নষ্ট করছে, এটা আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে? আসলে আমি তো এমআর করা নেই, এমআর করলে মেডিকেল রিপোর্ট ছিল, বাট আমরা যে কথা বলছি তারপরে যে টেক্সটগুলো করছি যেগুলো খাইতে হবে সেই পিকগুলো টেক্সটের আদান প্রদানে আপনার ওই পিকগুলো ছিল। আরেকটা প্রুফ আছে আপনার আপনার জুলাই মাসে 19 তারিখে আমরা যখন একসাথে ছিলাম, আমার একটা ভিডিও আমি গোপন ভিডিও করে রাখছি, সেটার ভিতর প্রুফ আছে যে ও আমাকে জোর করে পিল খাওয়াইতেছে, আমি খাইতে চাই নাই। সেখানে আমি বলছি আগেরটা নষ্ট করছো, আমি এটা নষ্ট করতে দেবো না, আমি পিল খাবো না। এতটুকু ভিডিওটা আছে আমার কাছে, আমি একেবারে যে প্রুফ ছাড়া আপনাদের কাছে আসছি না, আর আইনের কাছে গেছি একেবারে প্রুফ ছাড়া জানা হয় না। বিবাহ না হওয়ার পরেও আপনি বারবার ওনার সাথে যে রাতে আমি ধোকায় পড়ে, এটা ধোকায় পড়ে আপনি তো তার বাসায় গেছেন, সে তো আসে নাই। হ্যাঁ আমার বাসায় আসছে তো, আমার ফ্যামিলি ও আমার বাসায় আসছে, আমার ফ্যামিলি জানে আমাদের বিয়ে হয়ে গেছে। ও শুধু আগে বিবাহ করছে, ওই ছেলের কি বউ আছে? ও আগে বিয়েও হয়েছে, ওর বাচ্চাও আছে, বউ আছে, বাট আমি জানতাম না। আমি জানছি যখন আমি এর আগে প্রেসের কাছে আসি, সব কিছু তথ্য নিয়ে তারপরে আসছি। আমি কিন্তু জানতাম না, এখন আমি সব জানি। 4 বছরের সম্পর্কের ভিতরে একদিনও কি তাদের সাথে ফ্যামিলির সাথে যোগাযোগ হয়নি আপনার? জানলেন না? না, একই এলাকায় থাকতাম তো, তারপরও জানলেন না, ওর ফ্যামিলির কারোর সাথে আমার কথাও হয়নি, বাট এখন হইতেছে, এখন মাঝে মাঝে কথা হইতেছে যে আপনার ভুল নাই যে আপনি 4 বছর যার সাথে ভালোবাসার সম্পর্ক করলেন, মানে আমি বন্ধুত্ব ছিল, ওকে ভালোবাসা আমার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, বন্ধুত্বের সম্পর্কের মাঝেও তো অনেক কিছু জানা যায়, যেমন ভালোবাসার সম্পর্কে কিন্তু এমনি মনে করেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে অনেক কিছু বেশি জানা যায়, না মনে করেন মানুষ প্রকাশ করে না ভালোবাসার মানুষের কাছে, সেটা কিন্তু বন্ধুর কাছেও প্রকাশ করে। আপনি মানে সেইভাবে মানে তাকে ওইভাবে বুঝতে পারলেন না কেন? আমি বুঝতে পারি নাই, আমি সেইভাবে করি নাই, যোগাযোগ করি নাই। ওর ফ্যামিলির সাথে যদি যোগাযোগ করতাম ফার্স্টে, আর একটা বন্ধুর লিসেন, এখন আপনি আমার বন্ধু, সাপোজ আপনি আমার বন্ধু, আপনার বাপকে মাপকে এগুলো আমার যাচাই বাছাই করার কি দরকার? আমার কোনো দরকার আছে? আমার কোনো লাভ আছে? যখন ওর সাথে একটা ট্যুরে গেছি, ফ্যামিলি মানে আপনার গ্রুপ ট্যুরে গেছি, তখন যেহেতু আমার এই মানে ঘটনাটা হয়ে গেছে, তারপরে কিন্তু আপনার সব কিছু আস্তে আস্তে সামনে চলে আসছে সব কিছু। এখন ওর বউকে সেটাও বের হয়ে গেছে, বাচ্চাকে সেটাও বের হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, যেহেতু 4 বছরের বন্ধুত্বের সম্পর্ক, আপনি এটাও জানেন না যে সে বিয়ে করেছে? না, বিয়ে করছিল, বোর সাথে ডিভোর্স হয়ে গেছে, এটা জানতাম। হ্যাঁ, এটা জানতাম। আচ্ছা, এরপরে আপনার আরেকটা কথা যেটা না জিজ্ঞেস করলে না, আপনি যেটা বললেন কক্সবাজার যাওয়ার পরে আপনার সাথে জোর করে হয়েছে, ঢাকায় আসার পরে এরপরে আপনি তার ইমোশনালি নিয়ে এসে কাজ মানে আপনাকে ব্ল্যাকমেল করেছে, কিন্তু যখন ভিডিও করার পরে ভাইরাল হয়েছে বিষয়গুলো, তখন সে জানার পরে এরপর আবার আপনি তার কাছে কিভাবে যান, মানে কোন ইস্যুতে গেলেন? যখন আমি প্রেসের কাছে আসি, ভিডিওটা ভাইরাল হয়, তখন ও আমাকে বলে সব কিছু ডিলিট করাও, যা হয়েছে, আমি আবার একটা নতুন বাসা নিয়ে আমরা এখন বিয়ে করে আমরা এখন ওই বাসায় উঠবো। বিয়ের কথা তো আপনাকে অনেকবার বলছে, ও টাইম নিছে। তো আমি যেহেতু আমার যেহেতু একটা জিনিস হয়ে গেছে, আমি কি তাকে এখন আমার উপায় নাই, তো তাকে সে যতই সময় নেক সেই সময়টা আমার নিতেই হবে। এখন আমি হুট করে
পুলিশের কাছে চলে যাব, ওইটা করব। এখন আমি এখন নিরুপায় হয়ে গেছি। ওর কথা, ওরকে বিশ্বাস করা ছাড়া আমার কোনো উপায়ই ছিল না। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আপনাদের বিয়ে হয়, তাহলে আপনি দুইবার মানে বাচ্চা নিতে চেয়েছেন কিংবা বাচ্চা আপনি কনসেপ্ট করেছেন, মানে এই বিষয়টা কেমন হয় এটা একটু বলেন তো। বিষয়টা কেমন হইতেছে, যেহেতু ওর সাথে আমি আমার